অনেক সময় ফটোগ্রাফির ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যারা ফ্ল্যাশ লাইট ব্যবহার করে থাকেন তাদের কিছু প্রবলেম হয়ে থাকে। যেমন যখন আপনি ফ্ল্যাশ লাইট দিয়ে ফোকাস করেন আপনার ক্যারেক্টারের চোখের ভিতরে বিভিন্ন ধরনের ইফেক্ট, বিশেষ করে রেড আই ইফেক্টটি বেশি। তো এরকম ধরনের ইফেক্ট আসতে পারে যখন আপনার ফ্ল্যাশটি চোখের উপর পড়বে। তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে চোখের মধ্য থেকে কিছুটা অংশ লাল হয়ে যায়, এটিকে রেড আই ইফেক্ট বলতে পারি। এবং এটি খুব সহজে অ্যাডোব ফটোশপ দিয়ে ফিক্স করতে পারেন। সবসময় মনে রাখবেন কন্ট্রোল জে দিয়ে একটি ডুপ্লিকেট করুন যাতে আপনার স্টক ফটোটি নষ্ট না হয়। নন ডিস্ট্রাকটিভ এডিটিংয়ের ক্ষেত্রে এটি ব্যবহার করবেন। নেক্সটে আপনি এখান থেকে সিলেক্ট করে রেড আই টুলটি ব্যবহার করতে পারেন। প্রথমে একবার এখানে ড্র্যাগ করে টান দিয়ে দেখুন যে আপনার ইমেজটি নর্মালি ফিক্স হয়ে যাবে। জাস্ট খুব সহজেই রেড আই এভাবে ফিক্স করতে পারেন। তো রেড আই ফিক্স খুব ডিফিকাল্ট কিছু না, আপনি জাস্ট অ্যাডোব ফটোশপ দিয়ে করতে পারেন। যদি এটি ক্যামেরা রর মাধ্যমেও করতে চান সেটি করতে পারেন। যেহেতু এটি জেপিজি ইমেজ আমরা ক্যামেরা রর মাধ্যমে করিনি, জাস্ট দুটি টান দিয়ে এটি ফিক্স করে দিয়েছি। এটি সবাই জানেন যে কীভাবে ফিক্স করা যায়। আরও ছোটোখাটো কিছু সমস্যার সমাধান এবার আমি দেখাবো, যেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে থাকি অনেক সময় অবজেক্টকে মুভ করতে হয় একটি স্থান থেকে আরেকটি স্থানে। তো কোনো ক্ষেত্রে আমাদের অবজেক্ট যদি মুভ করতে হয় তো কিভাবে মুভ করতে পারেন, এখানে কন্টেন্ট অ্যাওয়ারে মুভ টুল রয়েছে। আপনি যে কোনো সময় একটি অংশকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করার পর যদি মনে করেন এই স্থান থেকে এটিকে সরিয়ে অন্য কোনো স্থানে আমি সরিয়ে নিয়ে যেতে চাই, তবে অবশ্যই সেটি সরিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। তবে এখানের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এমটি স্পেসে রয়েছে এবং এই স্পেসটি আমরা দেখতে পাচ্ছি যে একটু প্লেন এরিয়া। তো প্লেন এরিয়ার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্লেন এরিয়ার ক্ষেত্রে আপনি ঠিক সিমিলার কোনো অপশন, বিশেষ করে প্যাচ টুল ব্যবহার করতে পারেন। প্যাচ টুলটি আপনি এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে ড্র্যাগ করে যে এরিয়া আপনি ক্লোন করতে চান সেখানে নিয়ে ছেড়ে দিন, দেখবেন যে এখানে ম্যাচ করে যাবে। ঠিক এখানে প্যাচ টুল দিয়ে যদি আপনি এটিকে রিকভারি করতে চান এখান থেকে ড্র্যাগ করে যে কোনো একটি অংশ নিয়ে আপনি আগে প্রিভিউ দেখবেন, তারপর এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলেই দেখবেন কিছুটা রিয়েলিস্টিক ইফেক্ট এখানে চলে আসবে। সেক্ষেত্রে আমরা এখানে সাইডের কোনো ভ্যালুকে অ্যাপ্লাই করতে পারি যেটি কিছুটা রিয়েলিস্টিক মনে হয়। নো, এটি মোটেও সুন্দর না এখানের জন্য। অবশ্যই আমার সিলেকশন আরও অ্যাপ্রোপ্রিয়েট করা উচিত। ওকে, এটি মনে হয় আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং কোনো অবজেক্টকে ক্লোন করার ক্ষেত্রে, কোনো অবজেক্টকে রিমুভ করার ক্ষেত্রে আমরা এই দুটি টুল দিয়ে অনেক হেল্প পেতে পারি। এবং যারা ফটোগ্রাফির কাজ করে থাকেন তারা অবশ্যই এই ধরনের বাগস প্রতিনিয়ত ফিক্স করে থাকেন এবং এটি কোয়াইট সিম্পল, এটি কোনো ডিফিকাল্ট কিছু না। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাপ, কিন্তু আমি এখানে ম্যাপটি চাচ্ছি না, কিন্তু এই কালারটি সেম রাখতে চাই। সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি প্রতিবার এভাবে সিলেক্ট করে হয়তো অনেক ডিফিকাল্ট যখন আপনি এটি পরিবর্তন করতে যাবেন, খেয়াল করুন। তো কিছু সময় আপনি হয়তো এরকম করলেন, কিন্তু এমন একটি সময় আসবে যে যখন আর আপনার ধৈর্য কুলাবে না যে এত বেশি আমি এভাবে আর করে পারছি না, বা আমার অনেক বেশি এরিয়া জুড়ে এই ইফেক্টটি রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শিফট 5 দিয়ে কন্টেন্ট অ্যাওয়ারি টুল ব্যবহার করতে পারেন, খুব দ্রুত এটিকে রিমুভ করা যায়। এটি হচ্ছে সিম্পল ট্রিক্স ফর ফটোগ্রাফার এবং যারা ল্যান্ডস্কেপ ফটো রিটাচ করেন তাদের জন্য অনেক হেল্পফুল একটি টিপস, যখন আপনি আপনার ইমেজটিকে ক্লিন আপ করতে চান অনেক সুন্দর এবং স্মুথ হবে। ধন্যবাদ।